আমাদের দেশ ভারতবর্ষ একটি কৃষি প্রধান দেশ। অধিকাংশ মানুষই কৃষির সাথে ওতপ্রোতভাবে যুক্ত, কিন্তু প্রথাগত কৃষি থেকে লাভের অংশ অনেকটাই কম। তাই কৃষি ক্ষেত্রে উন্নতির জন্য প্রয়োজন বিজ্ঞানসম্মত উপায়ে চাষ, সঠিক পদ্ধতিতে রোগ পোকার নিয়ন্ত্রণ, সরকারি আইন ও কৃষি সংক্রান্ত বিভিন্ন প্রকল্প সম্পর্কে কৃষক বন্ধুদের অবগত করানো। দেখা যায় কৃষিক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হলেই কৃষক বন্ধুরা সবার প্রথম যান তার নিকটবর্তী কোনো সার বিষের ডিলারের দোকানে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সেই ডিলারের কৃষি সংক্রান্ত সঠিক জ্ঞান না থাকায় কৃষক বন্ধুরা সঠিক পরামর্শ পান না। তাই প্রয়োজন দেশের ইনপুট ডিলারদের কৃষিতে প্রশিক্ষণের। এই উদ্দেশ্যকে সফল করানোর লক্ষ্যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ এগ্রিকালচারাল এক্সটেনশন ম্যানেজমেন্ট ম্যানেজ হায়দ্রাবাদ 2003 সালে 1 বছরের দেশি অর্থাৎ ডিপ্লোমা ইন এগ্রিকালচারাল এক্সটেনশন সার্ভিসেস ফর ইনপুট ডিলার্স প্রোগ্রামটি চালু করেন। কিন্তু ইস্টার্ন ইন্ডিয়াতে এই কোর্সটি সর্বপ্রথম শুরু হয়েছিল সমিতি নরেন্দ্রপুর ও কেভিকে নিমপিঠে 2013-14 সালে। এই কোর্স করতে ইচ্ছুক ব্যক্তিকে প্রথমে তার ব্লকের এডিএ স্যারের কাছে গিয়ে আবেদন করতে হয়। তারপর সেই আবেদনপত্র যখন কৃষি বিজ্ঞান কেন্দ্রে এসে পৌঁছায় তখন সেখানে ভেরিফিকেশনের মাধ্যমে প্রার্থীর অ্যাডমিশন কমপ্লিট হলে তার ক্লাস শুরু হয়। সপ্তাহে একটি করে ক্লাস থাকে। এর জন্য টোটাল 48 সপ্তাহ ক্লাস হয়। তার মধ্যে 40টি থিওরি ক্লাস এবং 8টা এক্সপোজার ভিজিট। 40টা থিওরি ক্লাসের সাথে সাথে ওনাদের বিভিন্ন প্র্যাকটিক্যালও হয়, যেমন বিভিন্ন রোগ পোকার শনাক্তকরণ, ফেরোমেন ফাঁদ তৈরি, গাছের কলম তৈরি ইত্যাদি আরও অন্যান্য অনেক কিছু। ওনাদের এক্সপোজার ভিজিট বিভিন্ন গভর্নমেন্ট ইনস্টিটিউট, বিভিন্ন প্রোগ্রেসিভ ফার্মার্সের ফিল্ড ইত্যাদিতে করানো হয়। এছাড়াও কোর্স চলাকালীন শিক্ষার্থীদের বিভিন্ন খাতা তৈরি করতে হয়। খাতার মধ্যে রয়েছে ফিল্ড রেকর্ড, রেকর্ড ফর স্কেচ, অ্যাসাইনমেন্ট, প্রবলেম সলিউশন রেকর্ড, এক্সপোজার ভিজিট রেকর্ড, সাকসেস স্টোরি, হার্বেরিয়াম কালেকশন ইত্যাদি। এছাড়াও দেশি কোর্সের শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য বছরের নির্দিষ্ট সময় অন্তর থাকে পরীক্ষার ব্যবস্থা। তার মধ্যে 4টি কুইজ ও 1টি মিড টার্ম এবং সব শেষে হয় ফাইনাল এক্সাম। এই ফাইনাল পরীক্ষার সময়তে ম্যানেজ সমিতি রিপ্রেজেন্টেটিভরা বর্তমান থাকেন। এছাড়াও আমাদের লোকাল রিপ্রেজেন্টেটিভ যে কোনো একজন গভর্নমেন্টের এডিএ এনারাও প্রেজেন্ট থাকেন। পরীক্ষাটাতে 3টে ধাপ থাকে: থিওরি, স্পটিং অ্যান্ড ভাইভা। পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের দেশি কোর্সের সার্টিফিকেট দেওয়া হয়। এসবের পাশাপাশি ক্লাসের শুরুতে আগের দিনের পড়ানো টপিক নিয়ে আলোচনা করা হয়। পড়াশোনার প্রতি তাদেরকে আরও আকৃষ্ট করার জন্য পোস্টার তৈরি করা হয়, ইনসেট কালেকশন বক্স তৈরি করা হয় এবং বিভিন্ন ডিলারের দোকানকে সয়েল কালেকশন ইউনিট হিসেবেও ব্যবহার করা হয়। বিভিন্ন স্পেশাল ডে সেলিব্রেশন করা হয় তাদের নিয়ে, যেমন ওয়ার্ল্ড সয়েল ডে, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, কিষাণ দিবস, পার্থেনিয়াম উইক ইত্যাদিও তাদের সাথে সেলিব্রেশন করা হয়, যাতে তাদের মধ্যে দিয়ে এই সচেতনতা জনসাধারণের মধ্যে আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এবং কৃষি মেলার সময় দেশাইয়ের পুরনো ব্যাচের পুনর্মিলন উৎসবের আয়োজন করা হয়। সেখানে তাদের অভিজ্ঞতার কথা আদান প্রদান করেন। এই অনুষ্ঠানে এই বছর আমরা পেয়েছিলাম মাননীয়া বর্ণালী ধারা, যিনি 2013-14 সালে দেশি কোর্সটি কমপ্লিট করেছেন। তিনি সারা দেশের 10 জন এমিনেন্ট এগ্রিকালচারিস্টের মধ্যে সুন্দরবন অঞ্চলের বিশিষ্ট একজন মহিলা, যিনি প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির বাসভবনে আমন্ত্রিত হয়েছিলেন। এছাড়াও প্রতি বছর এই কোর্সের কোঅর্ডিনেটর এবং ফেসিলিটেটরদের নিয়ে একটি করে অ্যানুয়াল রিভিউ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয় সমিতি নরেন্দ্রপুরে এই কোর্সের সামগ্রিক উন্নয়নের জন্য। এই এত সবের মূল উদ্দেশ্য হলো তাদেরকে প্যারা এক্সটেনশন ওয়ার্কার হিসাবে গড়ে তোলা, যাতে কৃষির সার্বিক উন্নয়ন ঘটে।